ডাক্তার ইউনুস যে কি চালাক। ইউনুস শপথ করেই প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে তুলে। বেটা চুলে এমনি পাকে না, ডেঞ্জারাস। কি সুন্দর, আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করছি, ঠিক না ঠিক? আপনাদের এই নওগাঁতে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। এসপি ডিসি ওনার কাছে কেউ গেলেই মাহফিল একটা করতে গেলে প্রথম টিওনো, প্রথম হলো ল্যাম্বর, প্রথম কি ল্যাম্বর, তারপরে সেদারম্যান, তারপরে এমপু, এরপরে থানার ওসি, এসপি, কত হাইকোর্ট যে দেখিয়েছ, ঠিক না ঠিক? এখন এই সমস্ত কুত্তাগুলো কোথায়? ডাক্তার ইউনুস যে কি চালাক। ইউনুস শপথ করেই প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে তুলে। বেটা চুলে এমনি পাকে না, ডেঞ্জারাস। দেখেন এবার রোজা আমাদের দেশে সবচেয়ে ভালোভাবে আমরা কাটিয়েছি কিনা। আদানি না পাদানি কারেন্ট বন্ধ করে দিয়েছে, কারেন্ট তো বোধহয় প্রতিদিন যায় নাকি। কত সিন্ডিকেটের শিকার আমরা হয়েছি। এবার কেমনে আমরা 30 টাকা পেঁয়াজ খেলাম। আমাদেরকে বলা হতো ওনারা দাদারা যদি পেঁয়াজ না পাঠায় আমরা খেতে পারবো না। এখন দাদাদের পেঁয়াজ দাদারা পুড়িয়ে দিচ্ছে, ঠিক না ঠিক? খাওয়ার কেউ নাই। বাংলাদেশের রিজিকের জন্য কোন দেশের কাছে ধন্যবাদ দিতে হবে না, একজনের কাছে ধন্যবাদ দেই আমরা। আমার দেশে চাউল আছে না নাই, আম আছে না নাই, ল্যাংড়া আছে না নাই, লুলা খা, এত ভালো নাম আর আপনারা নাম দিচ্ছে ল্যাংড়া। আল্লাহ আপনাদের বিচার করুক। আমি প্রথম যখন ল্যাংড়া আম দেখি আমি তো তালাশ করতে লাগলাম এটা ল্যাংড়া হলো কেন, এত সুন্দর মিষ্টি আম, নাম দিচ্ছে ল্যাংড়া। কোন ল্যাংড়া যে আগে খাইছিল এটা আল্লাহ ভালো। কত নিয়ামত বাংলাদেশে। আগে ড্রাগন হতো না 700 টাকা কেজি, এখন 150 টাকা কেউ খায় না, ঠিক না ঠিক? লিচু, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিচু কোথায়? দিনাজপুরে। কয় দশক এটা জানেও না কোথায়? দিনাজপুর। আর সেই লিচুর নাম দিছে চায়না থিরি। কেন দিনাজপুর 1 দিলে কি ভুল হইতো? কিসের চায়না থিরি? চায়নার ওগুলো তো এইডস বানায়। চায়না বানানো হয় করোনা রোগ সাপ্লাই দেয় চায়নার এরা। চায়নার যেগুলো অমুসলিম এগুলো লড়া যত জিনিস আছে সব কি করে? তেল্লা খায়। তেল্লা বলে তো আমাদের তেলি চোরা কি বলে? হ্যাঁ, তেল কাটা কি কহেছেন তো? এই তেলা পোকা মুড়ির সাথে খায়। আমি দেখলাম লাল কিছু নিয়ে আসছে, মুড়িও আছে, এরকম হটে যে ককরোচ। হোয়াট? তেলি কি বললো? তেলা পোকা। এই তেলা পোকা ভেজে নিয়ে আসছে, মুড়ির সাথে খাইতেছে। কত জঘন্য এরা। আর আমার আল্লাহ বলছেন মুসলমান ভালো জিনিস ছাড়া খায় না, ঠিক না বাড়ি? আমার হিন্দু ভাইরা গরুর কি খায় জনে বলেন? এখন তারা গোবরের চকলেট বানাচ্ছে। কদিন আগে দেখলাম গোবরের চকলেট উদ্বোধন করছে ঠাকুর সাহেব। তো তোর মুদিয়া চকলেট বানাস না? হ্যাঁ, ভারতের এক প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খাইত। লোকেরা বলতো আপকেও আপকা বোল পি লেতে হ্যাঁ, আপনি কেন আপনার মুখ খান? কম মেরা হান ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूं। আমার ভিটামিন সব বেরিয়ে যায়, নিজেরটা নিজে সরিয়ে রাখে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র, ঠিক না ঠিক? নাজাস খাবা না। করোনা এসেছে অপবিত্র থাকে। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে যে যত বেশি উযু করবে তত বেশি তার থেকে করোনা দূরে সরে যাবে। ওযু আছে যেখানে শরীর পবিত্র আছে, হাত ধো, মুখ ধো। মুসলমানরা প্রতিদিন 17 বার হাত ধোয়, মুখ ধোয়, 27 বারের মতো মুখ হাত ধোয়। ওযু করতে প্রত্যেকবারে 3 বার করে, ঠিক না ঠিক? হাত ধুই আমরা, মুখ ধুই। সেজন্য ইসলাম আছে যেখানে পবিত্রতা, জিকির আছে যেখানে পবিত্রতা আছে। আল্লাহ ছাড়া কারণ আমি জিকির করতে দেব? যে সমস্ত পীরগুলি হ্যাক হোক জিকির করে এগুলিকে ধরে থানায় বন্দি করে দেব। এই সমস্ত জিকির যেন কে আবিষ্কার না করে। আল্লাহ যেটা আবিষ্কার করছে, আল্লাহ দল দিয়েছে, তুই দল বানালি কেন? আল্লাহ আইন দিয়েছে, তোকে আইন বানানোর জন্য বলছে কে? পার্লামেন্টে যারা আইন বানিয়েছো সবগুলো মুশরিকের খাতায় দাঁড়াবা, ঠিক কিনা? আল্লাহ আইনের কিতাব কি? আরো জোরে বলেন।
আল্লাহ বলেছেন আমার আইন হলো ছেলে মেয়ের দিকে তাকাতে পারবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে নিচে রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। চোখ হেফাজত করলে লজ্জাকে হেফাজত করে দিবেন কে? কার কথা? মুমিনা মেয়েদেরকে বলো তারা যেন চক্ষুকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরদা, যার ব্যাপারে সূরা আবাস আল্লাহ নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিলের পর উম্মে মাকতুমকে এত মর্যাদা দিতেন। তাবুকের যুদ্ধে যখন রাসূল মদিনা থেকে বের হলেন, রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলের বাড়ির দিকে আসছেন, মা আয়েশা তাকিয়ে আছে। রাসূল বলছেন আয়েশা চোখ নামাও। বলছে ও তো অন্ধ। তুমি কি অন্ধ? তুমি কি অন্ধ? চোখ নামাও। মা আয়েশা বলছেন একজন সাহাবীর ব্যাপারে, তিনি শর্ট, তিনি কি কথা বলেন? শর্ট লোককে আপনারা কি বলেন? বেটে বাইঠে বাইঠে কেটে খাটো 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 লোকের খাটো বলবো না কি বলবো? এখন খাটো লোককে যদি খাটো বলেন ও কি খুশি হয় না বেজার? রাসূল বলছেন আয়েশা তুমি যে কে খাটো বললাম, সাগরের পানি ভর্তি হয়ে গেছে তোমার এই কথায়। কথাটা উড্র করো, সে শুনলে মনে কষ্ট পাবে। বেলালকে এক সাহাবী বললেন ইয়া ইয়া ইবনে সাউদা, হে কাইল্লার পোলা। কিসের পোলা? কালো কালো মায়ের ছেলে বেলাল রাসূলের কাছে বিচার দিলেন রাদিয়াল্লাহু আনহু। আসলে তো বেলাল কালোই ছিলেন। বিচার দেওয়ার পরে কি হয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন না? এই মাইক দেখো, মাইকেলা মাইক তো ভালোই চাচ্ছে, ভালো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, তুমি তাকে কেন কালো মায়ের সন্তান বলেছ? ওই সাহাবীরা দেড় সেজদায় গেলেন। সেজদায় গিয়ে বলেন বেলাল যতক্ষণ তার কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া না দেয় ততক্ষণ আমি মাথা উঠাবো না। বিনয় কাকে বলে? বেলাল তাকে বুকে জড়িয়ে নিলেন। আল্লাহর রাস্তায় আমরা ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকার আগে প্রথম নিজেরা মুসলমান হবো। রাজি আছি তো? ইসলাম ছাড়া কারো আইন আমরা মানি, ইসলাম ছাড়া কোন দল আমরা করি, ইসলাম ছাড়া অন্য কিছু। 2 নাম্বার আলেম। কোন আলেম? আলেম হবেন কোন আলেম? দেখেও পরোয়া করবে না, ঠিক না ঠিক? ঘোষণা আসলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। আলেম মুস্কি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। জল্লাদেরা বলছে আপনি মুস্কি হাসি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। কি না? ওই আলেমের নাম কি? নিজামী। গোসল করলেন, ওযু করলেন, লম্বা নামাজ পড়লেন, আল্লাহর কাছে মোনাজাত ধরলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে যাব কি পোশাক পরব? ছেলে বলল পাজামা পাঞ্জাবি, সাদা টুপি। জল্লাদ হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে হাত ছেড়ে দাও। বলছে এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুখটা দিলেন মুচকি হাসি, আর মুখের মধ্যে জিকির হচ্ছে লা ইলাহা লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী হাদিস, 3 গুণ যার মধ্যে আছে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো লিসানান যাকিরা, সব সময় যে জিহ্বা কার জিকির করে। 2 নম্বর হলো কালবান খাশিআ, যে অন্তর শুধু একজনকে ভয় করে। তিনি কে? তিনি কে? কোন শাসককে আমরা ভয় করি না, ঠিক না ঠিক? আমরা আওয়ামী লীগের মতো, হাসিনার মতো গাদ্দার কেউ ভয়। মামলা হয়েছে তাতে কি? যে হুজুররা মামলা খায় না এগুলো মুনাফিক, যেগুলো মামলা খায় না এগুলো মুনাফিক, যারা মামলা খেয়েছে এরা আসল মুমিন, ঠিক কি না? আমি ডক্টর ইউনূসকে বলবো ফ্যাক্টরি বন্ধ করে দাও, লাথি মেরে ইহুদির বাচ্চাদেরকে বের করে দাও বাংলাদেশ থেকে।